অভিশপ্ত শয়তান হইতে মহান আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেছি। আশ্রয় প্রার্থনা করিতেছি তাহার উপস্থিতি হইতে আত্মগোপন করে, কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, জিনদের মধ্য হইতে মানুষের মধ্যে। দয়াময় করুণাময় পরম দয়ালু পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করিতেছি। যারা আমার এই ভিডিওটি দেখছেন বা শুনছেন, সকলের প্রতি মহান সৃষ্টিকর্তার বিশেষ দয়া অনুগ্রহ বর্ষিত হোক। আল কোরআন সূরা আল বাকারার 160 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছি। আজকে 160 থেকে আরো কিছু আয়াত নিয়ে আলোচনা করব। তারা ছাড়া যারা তওবা করেছে, শুধরে নিয়েছে, স্পষ্টভাবে বর্ণনা করছে, অতএব আমি তাদের তওবা কবুল করব, আর আমি তওবা কবুল করি পরম দয়ালু। এখানে আল্লাহ বলছেন, যারা ভুল করবে, যারা অন্যায় করবে, তারা যদি আমার কাছে ভুল স্বীকার করে বা অনুশোচনা করে, তওবা অর্থ অনুশোচনা, এবং তাদের ভুল পথ থেকে সরে যায়, স্পষ্টভাবে বর্ণনা করে, অতএব আমি তাদের তওবা কবুল করব, আর আমি তওবা কবুলকারী। এখানে আল্লাহ বলছে, যারা আমার কাছে ক্ষমা চায় বা যারা অনুশোচনা করে, তাদেরকে আমি ক্ষমা করি, এবং আমি পরম দয়ালু। 161 নম্বর আয়াত, নিশ্চয়ই যারা কুফরি করেছে এবং কাফির অবস্থায় মৃত্যুবরণ করেছে, তাদের উপর আল্লাহ ও ফেরেশতাগণ সকল মানুষের লানত। কিন্তু এখানে বলছে, নিশ্চয়ই যারা অস্বীকার করেছে এবং অস্বীকারী অবস্থায় মৃত্যুবরণ করছে, তাদের উপর আল্লাহ তাআলা এবং ফেরেশতা এবং সকল মানুষ তাদেরকে লানত করেন বা অভিশপ্ত করেন। 162 নম্বর, তারা সেখানে স্থায়ী হবে, তাদের থেকে আযাব হালকা করা হবে না, এবং তাদেরকে অবকাশ দেওয়া হবে না। এখন বলছে, যারা অস্বীকার করবে এবং তাদেরকে জাহান্নামে স্থায়ী হবে সেখানে, আর তাদের মহাশাস্তি যে দেবে সেটা হালকা করা হবে না, তাদেরকে মহাশাস্তি দেওয়া হবে। আর তারা কতদিন যে শাস্তি ভোগ করবে তার কোনো সময় নির্ধারণ করা হবে না। এখানে বলা হয়েছে অবকাশ দেওয়া হবে না। 163 নম্বর আয়াত, আর তোমাদের ইলাহ এক, তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নাই, তিনি অতি দয়াময় পরম দয়ালু। এখানে বলছেন, যারা বিশ্বাসী বা যারা মুমিনগণ, বলছে তোমাদের আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই, আর তিনি অতি দয়ালু এবং পরম দয়ালু। আশা করি সবাই নিজ মাতৃভাষায় কোরআন পড়ুন, কোরআন বুঝুন।